কেমনে হইবে? সাহাবাত বাইনা ডাক দিয়া বলেন, এ রাসূল, আল্লাহর নবীর এক সাহাবী এসে ডাক দিয়া বলেন, পয়গম্বর, এত মহব্বত করি, আপনার দরবারে বসা থাকি, আপনি বয়ান করেন, বড়ই মজা। আবার ঘরে যাই, আবার আপনার প্রতি মহব্বত জাগে, দৌড় দিয়া আপনার কাছে চলে আসি। আবার ঘরে যাই, মনটা ঘরের মধ্যে টিকে না, আবার দৌড় দিয়ে আপনার কাছে চলে আসি। আবার ঘরে যাই, মনটা আবার আপনার কাছে ছুটে আসে। যখন মন চায় তখন আপনার কাছে আসি। একটা নজর যদি দেখি, এমন সাহাবা একরাম ছিল যারা একটা নজর 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত। আল্লাহর কসম, রাসূলকে একটা নজর দেখার সাথে সাথে ওই 3 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, এত বারবার আপনাকে দেখতে মন চায়, কিন্তু জান্নাতের মধ্যে আপনি পয়গম্বর নবীদের সঙ্গে থাকবেন। জান্নাতে আপনার অবস্থান থাকবে জান্নাতুল ফিরদাউস। সমস্ত জান্নাতের সরদার থাকবেন। আজ নাই, আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়, জিবরাইল যাও আমার রাসূলকে যা ডাক দিয়া বলো, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, এই সাহাবীকে এই কথাটা জানায় দেন, যেই সাহাবী আপনার কাছে দিন-রাত 24 ঘন্টা কিছুক্ষণ পর পর দিয়ে এসে আপনারা দেখতে চায়, এই সাহাবী এতটুকু মহব্বত যদি আপনি রাসূলকে করে, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে একা নয়, আপনি ছাড়া আরো 3 প্রকার জান্নাতি মেহমানের সঙ্গে তাকে জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি চাও, নবীকে মহব্বত করো, আমি আল্লাহ মহব্বত করে নিব। আনাস ডাক দিয়া বলেন, অন্যান্য সাহাবারা বলেন, আল্লাহর নবীর এক সাহাবী রাসূলকে ডাক দিয়া প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কিয়ামত কবে? নবী ডাক দিয়া বলেন, মা আ'দাতা, প্রস্তুতি কি? এর বেটা বারবার কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবা না, কারণ আমি কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাযিল করেছেন, প্রেরণ করেছেন কি অবস্থায় জানো? আনা ওয়াসাহ কাহাতাইন। নবী ডাক দিয়া বলেন, আমি জমিনে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আশাটা সবচাইতে বড় কিয়ামতের আলামত দিয়েছেন। আমি শেষ নবী দুনিয়াতে আসলাম, তার মানে কিয়ামত কত নিকটে। আর কত নিকটে জানো? আসাহ আনা ওয়াসাহ কাহাতাইন। রাসূল 2 আঙ্গুল একত্রিত করে বলেন, আমার মাজার কিয়ামতের মাঝে এতটুকু পার্থক্য, অর্থাৎ একদমই নিকটবর্তী। তাহলে বারবার কেন কিয়ামতের কথা জিজ্ঞাসা করা? কিয়ামতের প্রস্তুতি কি? কিয়ামতের কথা জিজ্ঞাসা করো যে বারবার। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের তো কোনো প্রস্তুতি নাই, কিন্তু একটা জিনিস আমার দিলের মধ্যে আছে। আল্লাহর রাসূল, আমার দিলের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা আছে, আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। আমি দুনিয়ার জমিনে আমল তো আবু বকরের মতো করতে পারি নাই, ওমরের মতো করতে পারি নাই, কিন্তু আমার দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত আছে। নবী সাথে সাথে ডাক দিয়া বলেন, ইন্নাকা মা'মান আহবাবাকা, তুমি মহব্বত যার সঙ্গে রাখবা, আল্লাহর কসম তার সঙ্গেই জান্নাতে থাকবা। এখন বলেন তো জবানটা খুলা, মহব্বত কি এমপির সঙ্গে? মহব্বত কি সরকারের সঙ্গে? মহব্বত কি দলের নেতার সঙ্গে? এই মুসলমান মহব্বত একমাত্র করবে আল্লাহর রাসূলকে। রাসূলের মহব্বতের জন্য একবার নয় 100 বার যদি ময়দানে লড়াই করে, জিহাদ করে, শাহাদাত বরণ করা লাগে, আল্লাহর নবীর মহব্বত প্রকাশের জন্য 100 বার শাহাদাত বরণ করতে মুসলমান রাজি আছে না নাই? আচ্ছা বলেন তো, একদিকে রাসূল, আরেকদিকে দাড়ি, একদিকে রাসূল, আরেকদিকে আপনি মহব্বত করেন কারে? বলেন না, বলেন না, জোরে বলেন না। দাড়িরে বেশি না রাসূলের বেশি? রাসূলকে করেন। আপনি দাড়িটা কেমনে কাটেন? বুঝেন নাই? আপনি রাসূলকে যদি মহব্বত করেন, এটারই না কাটবেন, এটারই না রাখবেন, ঠিক না? তা আপনি এটার মহব্বতে রাসূলকে কেটে দিচ্ছেন, আর রাসূল মহব্বত করেন ঠিকই, এটা কাটতেছেন।
দুইটা তো একসঙ্গে হয় না। যেই ব্যক্তি রাসূলকে মহব্বত করে বলে কিন্তু দাড়ি রাখে না, আমি বলবো রাসূলের মহব্বতে যে দাড়িটা রাখতে পারে না ওই ব্যক্তি রাসূলের মহব্বতে জীবনও দিতে পারবে না। আর যে রাসূলের জন্য দাড়ি রাখবে সে রাসূলের জন্য কলিজাও কাটতে পারবে। সোজা কথা। এই মহব্বত লুকানো যায়? আরে উসিলা তালাশ করেন না। এক সাহাবীর একটা দাড়ি খালি, রাসূল একদিন হাসছে, কিরে অবস্থাকে কি হুজুর? না কিছু না, তো দাড়ি দেখে হাসলাম। ওই সাহাবীর মাইন্ডে লেগে গেছে, আমার রাসূল মনে হয় আমার একটা দাড়ি দেখে একটু মাইন্ড করছে, এটা রেখে লাভ কি, টান দিয়ে ছেড়ে দিয়েছে একটা দাড়ি, না আমার দাড়ি কম। তারপর আমার মেয়ে ছেলে দুইটা মিলে টানে প্রতিদিন, কোলে উঠলে একটা না একটা ছিড়বেই। আমি কই বাপরে, যেগুলো আছে এগুলো হলো জান্নাতের উসিলা। রাসূলকে বলতে পারবো তেরে মাহবুব কি ইয়া রব শবাহত লেকে আয়া হো, हकीकत उसके तो कर दे, मैं तो सूरत लेके आया हूं। ना अजमत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। বলতে তো পারবো যে মোহব্বতটা নিয়ে দাড়িটা নিয়ে আসছিলাম। সাহাবী ডাক দিয়ে বলেন হুজুর আরেকদিন আসছে, রাসূলের চেহারা দেখে লাল হয়ে যায়, কথাই বলে না। সাহাবী ডাক দিয়ে বলে হুজুর ব্যাপার কি, কথা বলতেছেন না কেন? রাসূল বলেন সব সামনে জানতে চাইল। রাসূল বলেন এই তোর দাড়ি কোথায়? সাহাবী ডাক দিয়ে বলে হুজুর সেদিন হাসছিলেন, ভাবছিলাম একটা দাড়ি দেখে আপনি মনে হয় হাসছেন, ছেড়ে ফেলছি। নবী বলেন আরে সেদিন তোর এই একটা দাড়ির উপরে এতগুলো ফেরেশতা দেখছি, ফেরেশতা দেখে আমি রাসূল হাসছি। যে দাড়ি কাটবি আজকে তো তোর চেহারা একটা ফেরেশতাও নাই, তোর চেহারায় তো ফেরেশতা দাড়ির কারণে আসে। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা নামে এক সাহাবী, কি নাম? উসাইদ বিন হুযাইর। একদিন মক্কার কোন একটা জায়গায় কিছু সাহাবা একরামদেরকে সামনে নিয়ে হাসি মজা করতেছেন। হাসি মজা মানে কৌতুক না, অভিনয় না। হাসি মজা মানে সাহাবা একরাম হাসি মজা করতেন সত্য দিয়া, মিথ্যা দিয়া না। হাসি মজা করতেছেন, রাসূল দূর থেকে আসলেন, এসে দেখে হাসাইতেছে সবাই রে। আল্লাহর নবী হাতের মধ্যে লাঠি, পিঠের মধ্যে একটা বাড়ি দিছে, এই কি করস? কাম নাই কাজ নাই, মানুষের হাসাও না। উসাইদ বিন হুযাইর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ও ব্যথা পাইলাম। রাসূল কি করলেন? আঘাত দিলেন। আমি বড় ব্যথা পাইছি। নবী বলেন দুঃখিত ভাই, মাফ চাই, আমি তোর ব্যথা দেওয়ার জন্য মারি নাই। সাহাবী ডাক দিয়ে বলেন না না, আঘাত যেহেতু দিলেন, আঘাতের বিনিময়ে আঘাত আমি আপনারে দিতে চাই। অন্যান্য সাহাবা আজমাইনরা যখন তাকায় দেখে কি ব্যাপার, এই লোকটা রাসূলকে মারার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য বারবার বলে। রাসূল এটা কি বলতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে তোমার আমি ভুল ক্রমে মারলাম, এ জায়গায় কোনো সমস্যা? জায়গা দিতে পারতেছেন না, আসেন স্টেজে আসেন। এই জায়গায় এই বাবুরা বসো না, তোমরা কি দাঁড়া আছো কেন? এখানে বসো, এখানে বসো, জায়গা কম, কি করার আছে একটু কষ্ট করে দেখেন। বসো, ওদিকে দেখতে দাও, এখানে বসো। হ্যাঁ বসো, বাস এ তো হয়ে গেল। এই সাইডে একটা মানুষের জন্য দাঁড়ায় না থাকে, আপনাদের দায়িত্ব, বাস বসায় দেন। এই সাহাবীরা রাসূল কি করছেন বলে না, বাড়ি কি জোরে দিছেন? মানে আমরা অনেক সময় হয় না, একটু মোটা পেট দেখলে ওই গুতা দেই, তো নবী এটা করছেন কি করস? সাহাবী কয় হুজুর আপনি আমারে মারলেন, ঠিক করে আমি মাইন্ড করছি। নবী কয় তাহলে ঠিক আছে মার। সাহাবী ডাক দিয়া বলতেছেন আমাকে যে আপনি মারছেন, আমার পিঠে তো কাপড় নাই, খালি গায়ের মধ্যে মারছেন, আমিও খালি গায়ে আঘাত দিব। অন্যান্য সাহাবীরা ডাকতে বলেন কি রে বেয়াদব রে, নবী তোরে একটা আঘাত দিয়া বলছে, তুই বরকত হিসেবে না নিবি। সাহাবী আমার বরকত দরকার নাই, আমি প্রতিশোধ দিতে চাই। রাসূল ডাক দিয়া বলেন না না, তাকে ছেড়ে দাও, তার এটা হক আছে। আল্লাহর নবী সুন্দর করে পিঠের চাদর উঠায় দেয়। এই যে না, আমি তোমার জন্য পিঠের চাদর উঠাইলাম, যত আঘাত দেওয়া লাগে তুমি আমাকে দাও, এরপর তুমি আমার উপর সন্তুষ্ট থাকো। সাহাবী উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন পিঠের উপর থেকে চাদরটা উঠাইলেন, সাহাবীর চিন্তা তো সাহাবীর দিলের মধ্যে, সাহাবী তো কেবল হুসেন তালাশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিঠের চাদর উঠায়, উসাইদ বিন হুযাইর আর কোনো কথা নাই, লাঠিটা হাতের মধ্যে নিছে, ঠিক বাড়ি মারার একটা এমন ভাগ নিছে
মনে হইল যে বিশাল জোরে বাড়ি মারবে, কিন্তু তা না। কোথায় বাড়ি, কোথায় আঘাত। আল্লাহ রাসূলকে দূর থেকে জোরে দিয়ে লাফ দিয়ে জড়ায় ধইরা মোহরের নবুয়তের গায়ের মধ্যে চুমা খেয়ে বসে আছে। রাসূল ডাক দিয়া বলে, কি ব্যাপার, এটা কি করলি? আল্লাহর নবীর সাহাবী উসাইদ বিন হুযাইর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমল আখলাক তেমন নাই, বদ আখলাকের কারণে জাহান্নামে যাব, এটা আমার বিশ্বাস। কিন্তু রাসূল এমন কোন উসিলা নাই যে উসিলা দিয়ে আপনার সঙ্গে জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার ঠোঁটটা আপনার পিঠ মোবারকে আপনার মোহর নবুয়তের সিল মোহরের মধ্যে লাগাইলাম। রাসূল, আমি আমার মাওলার কাছে বলবো, আল্লাহ যেই ঠোঁট আপনার হাবিবের পিঠের সঙ্গে স্পর্শ পাচ্ছে, ওই ঠোঁটের বরকতের উসিলায় আপনার হাবিবের সঙ্গে জান্নাত দান করে দিয়ে। এক চশমে জাদান গাফিল আযা শাহে নবাশি, শায়দ কে নিগাহে কুনদ আগাহ নবাশি, শায়দ কে নিগাহে কুনদ আগাহ নবাশি। मैं दूर हूँ मजबूर है आखिर आलम। এ মুসলমান নবীর উম্মত, সাহাবা একরাম দূরে থাকলেও রাসূলের এত সংস্পর্শ ছিল, আমরা দূরে থাকলেও রাসূলের এত কাছাকাছি। প্রত্যেকটা দিন আল্লাহর রাসূলের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় কিভাবে? বলে আল্লাহর নবীর দুরূদের মাধ্যমে, ঠিক কিনা? ভাইরা আমার, দেখেন এই যে সাহাবী উসিলা খুঁজলো, উসিলা খোঁজা কোথায় গেল? রাসূলের গায়ে চুমা দিল, এই চুমার উসিলায় কোথায় যাবে? জান্নাতে যাবে। আমাদেরও কিছু উসিলা দরকার আছে না নাই? আছে না নাই? এটা রাসূলের দ্বীনের মহব্বতের মাদ্রাসা, যেই মাদ্রাসাটা রাসূলের জামানা থেকে চলে আসছে, কওমি মাদ্রাসা। রাসূলের জামানাতেও একটা মাদ্রাসা ছিল, তার নাম আসহাবে সুফফা। ওই আসহাবে সুফফার থেকে আজকের এই মাদ্রাসা। ওই আসহাবে সুফফাকে সাহাবায়ে কেরামরা সহযোগিতা করত, আর বর্তমান আমাদের মাদ্রাসায় সহযোগিতা করে কারা? জনগণেরা। কারা? আপনারা। তার মানে এটাতে সহযোগিতা করা মানে রাসূলের ওই মাদ্রাসাকে সহযোগিতা করার শামিল। যারা এই মাদ্রাসাকে সহযোগিতা করবে, এরা যদি রাসূলের জামানায় থাকতো, রাসূলের মাদ্রাসাকেও কথা বলে না, করতো কি করতো না? যদিও আজকের এই মাদ্রাসার মাহফিলে আপনারা অধিকাংশই মাদ্রাসার ছাত্র, এলাকার মানুষই তো আছে, আছে না? তো রাসূলের মহব্বতে যদি জান্নাতে যেতে চান, এই উসিলা নিয়ে আসুন যে আল্লাহ তোমার হাবিবের ঘরে আমরা উসিলা তালাশ করার জন্য হইলেও 10,000 টাকা দিলাম, 50,000 টাকা দিলাম। কেন এখানে দিলাম? এই উসিলায় তোমার হাফেজে কোরআন ছাত্ররা দিন শিখবে, কোরআন শিখবে, রাসূলের হাদিস শিখবে। এই উসিলায় তুমি রাসূলের সঙ্গে আমাকে দিও, কারণ আলেম তো আমার ছেলেকে বানাইতে পারি নাই। এই উসিলায় অন্তত তুমি আমার জান্নাত রাসূলের সাথে দিয়ে দিও। এরকম যদি কোনো ভাই থাকেন যারা রাসূলের সেই মাদ্রাসার কেন্দ্র করে, এই মাদ্রাসার যেটা, এই মাদ্রাসায় 50 অথবা 1 লাখ, যার যতটুকু সামর্থ্য হয়, এরকম কোনো ভাইকে আছেন, 1 লাখ দিবেন, 50,000 দিবেন, কেউ থাকলে একটু হাতটা উঠান। আমার মাওলানা ইউসুফ সাহেব বলছেন যে আপনি খালি একটু বললেই আমার এলাকার মানুষদের দিলটা অনেক নরম। রাসূলের এই ঘরের জন্য অনেক ভাইরা প্রস্তুত, যারা খালি একটু চাইতে হয়, চাইলে দেয়। এরকম কেউ থাকলে আমি দেখবো কোন ভাইটা আছেন যে 1 লাখ টাকা মাদ্রাসার জন্য দিবেন, রাসূলের এই দ্বীনের ঘরে এই সহবতে দিবেন, এই উদ্দেশ্যে দিবেন যে আমি খালি রাসূলের একটু সঙ্গে জান্নাতে থাকার উসিলায়